গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধেবেলায় বসে বসে মায়ের আর আমার দুজনেরই খুব মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল। উঠে গিয়ে ফ্রিজটা খুলে ঘাঁটতেই দেখতে পেলাম ফ্রিজে অনেকটা গরুর দুধ জমা ছিল। মাকে জিজ্ঞেস করলাম পায়েস বানাবো, মা বললো পায়েস না বানিয়ে তুমি পাটিসাপটা বানিয়ে ফেলো। তাই লেগে পড়লাম, যেমন কথা তেমন কাজ। নারকেলটা কুড়িয়ে নিলাম আর আমুল দুধ আর গরুর দুধটাকে ফুটিয়ে একদম ঘন ঘন করে নিলাম, তাতে নারকেলটা মিশিয়ে পুরটা রেডি করে ফেললাম। তারপরে এদিকে ব্যাটারের জন্যে চাল গুঁড়ো, ময়দা আর পাটালি গুড়টাকে গ্রেট করে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম যতক্ষণ পুরটা রেডি করছিলাম। তাতে কি হয় না, যখন গুড়টা তাড়াতাড়ি করে গুলে যায় তো ব্যাটারটা রেডি করতেও সুবিধা হয়। ব্যাটারটাও রেডি করে ফেললাম, করে একে একে করে পাটিসাপটাগুলো ভেজে ফেললাম। এর মধ্যেই আমার মেয়ে এসে আমাকে বলে গেল, মা যখন তুমি বানাচ্ছই পিঠা আর ও না পাটিসাপটা খেতে অতটা পছন্দ করে না, বলে তাহলে তুমি 2-3টা আমার জন্য চিতই পিঠা বানিয়ে দিও। ওর জন্যও করে ফেললাম। পিঠা যখন বানাচ্ছি সবার মতনই করাটা ভালো না, যার যেটা ভাল লাগবে সে সেটা খাবে। আর মেয়ে কী করলো, যেহেতু আমার ব্যাটারটার মধ্যে মিষ্টি দেওয়া ছিল, ও শুধুই চিতই পিঠাগুলো খেয়ে ফেললো। দেখো, এবারে আমি শুরু করে দিলাম পাটিসাপটাগুলো বানানো। আর এই পাটিসাপটাটা বানানো মানে হচ্ছে ভীষণ বড় একটা পরীক্ষা। কখন যে উঠবে না কোনো ঠিক নেই, পুরোটাই লাকের উপর ডিপেন্ড করছে। কোনো রকম কিছুই কাজ করে না। যদি উঠার ইচ্ছা হলো খুব ভালোভাবে উঠে যাবে, আর যদি না উঠার ইচ্ছার হলো তো কিছুতেই উঠবে না। ছোটোবেলার থেকে মা, ঠাকুমা, দিদা সবার মুখে শুনে এসেছি পিঠা পায়েস এগুলো নাকি খুবই একটা সুষ্ঠুভাবে করলে তবেই হয় ভালো মতন। আর তাছাড়া যদি কোনো রকম কোনো খুঁত হয় তো সেটা হয়ে উঠতে চায় না। তো মেবি সেদিনকের আমার ব্যাটারটা ঠিক মতন আমি বানাতে পেরেছিলাম, বা লাকওয়াইজ আমার পিঠেগুলো সেদিনকে খুব ভালোভাবেই উঠে যাচ্ছিলো। তাহলে তোমরাও এইভাবে বাড়িতে একবার পাটিসাপটা বানিয়ে খেও, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিরম লাগলো এরকম নতুনত্ব পুর দিয়ে পাটিসাপটা খেয়ে তোমাদের। তাহলে টাটা, বাই বাই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। বাই।